আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে আনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত বিশেষ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় শয়তানের ওয়াসওয়াসা। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে। আজকের প্রথম ইমেলটি পাঠিয়েছেন শাহরুখ হোসেন তন্ময়। লিখেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের এক হাদিসে বলেন, আমি তোমাদের মধ্যে দুটি গুরুত্বপূর্ণ জিনিস রেখে যাচ্ছি, কোরআন এবং আমার আহলে বাইত, তাদের তোমরা ভালোবাসবে। এই হাদিসের ব্যাখ্যা কি? এখানে আহলে বাইত বলতে মূলত কাদের বোঝানো হয়েছে? শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী এবং সন্তানগণ, নাকি তার বংশধরদের কিয়ামত পর্যন্ত যারা আসবে সবাই? যদি কিয়ামত পর্যন্ত সকল বংশধর হয়, তাহলে তারা সবাই যে হকের উপর থাকবে তার কোনো নিশ্চয়তা আছে কি? ধন্যবাদ। এই ব্যাকে একটি হাদিস আপনি উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ মুসলিমের যে হাদিসটি বর্ণনা করেছেন, যে তিনি ইরশাদ করেছেন যে তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি, আল্লাহর কিতাব এবং ইতরাতি। হাদিসের মধ্যে আহলে বাইত শব্দটি আসেনি, আপনি এটা নিজে তৈরি করে দিয়েছেন। খেয়াল রাখতে হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লফজটা আমাদের, মানে যে শব্দটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেটাই আমাদেরকে কোড করতে হবে। অন্যথায় নিজের ব্যাখ্যা আপনি যদি কোড করেন, তাহলে বোঝা গেল যে আপনি কোনো বিভ্রান্ত গ্রুপ থেকে এই ব্যাখ্যা নিয়েছেন। এখানে একটা উদ্দেশ্য প্রবণতা লক্ষ্য করা যায়, সেখানে উদ্দেশ্য থেকে যাবে, এজন্য বায়াসড ব্যাখ্যা করে ফেলেছেন আপনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে কি বুঝিয়েছেন? আহলে হাদিসগণ এই ব্যাখ্যার মধ্যে বলেছেন যে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবায়ে কেরাম সহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার যারা অনুসরণ করেছেন, তার পরিবার পরিজন এবং সাহাবায়ে কেরাম, তাদেরকে বুঝিয়েছেন। কারণ এরা সবচেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছের মানুষ ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের ব্যাপারে তারা সবচেয়ে বেশি তথ্য দিতে পারবে। এর ব্যাখ্যা আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য হাদিসগুলোতে যাব। এই হাদিসের ব্যাখ্যা তো আপনি শুধুমাত্র এই হাদিস দিয়ে বুঝলে চলবে না। আর সমস্ত হাদিসের মধ্যে আসলে আপনি দেখতে পাবেন। ইমাম মালিক রহমতুল্লাহ তার মুয়াত্তার মধ্যে সহিহ সনদে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইনি মা তাদাল্লু ইন তামাসসাকতুম বিহিমা, তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি, তোমরা ততক্ষণ পর্যন্ত পথভ্রষ্ট হবে না যদি এই দুইটাকে তোমরা আঁকড়ে ধরতে পারো। কিতাব আল্লাহি ওয়া সুন্নতি, আল্লাহর কিতাব এবং আমার সুন্নাত। বোঝা গেল যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে এটাকে আরও ব্যাখ্যা করে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত জানতে হলে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতটা জানবো কার কাছ থেকে? তাদের পরিচয় এখানে করে দিয়েছেন। তারা হচ্ছে ইতরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে ছিলেন, পরিবার পরিজন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ, তাদের কথা বুঝিয়ে দিয়েছেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতটা হচ্ছে এখানে মূল উদ্দেশ্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহটাই এখানে প্রকৃত উদ্দেশ্য হেদায়েতের জন্য। এখানে ব্যক্তি শুধুমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতটাকে জানার জন্য ব্যক্তির প্রয়োজন। যেমন সাহাবায়ে কেরামদেরকে আমরা সাহাবায়ে কেরামদের মর্যাদা এই উম্মতের উপর এত বেশি কেন? এই জন্য এত বেশি, যেহেতু যখন ওহী অবতীর্ণ হচ্ছিল তখন সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলেন। ওহীর যত প্রেক্ষাপট আছে
যত অবস্থা রয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত কাজ রয়েছে সবগুলোকে তারা প্রত্যক্ষ করতে পেরেছেন, যেন তার সাক্ষী দিতে পারে। এগুলো সাক্ষ্য তারা। সুতরাং এই কারণে তাদের কাছ থেকে আমরা সুন্নাহর এই নির্দেশনাগুলোকে সহজভাবে আমরা আয়ত্ত করতে পারবো, নিতে পারবো। ফলে সাহাবায়ে কেরামদেরকে আমরা সেখানে কি করেছি, মানে এই পথে অনুসরণ করেছি। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসের মধ্যে, যে হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরকাতুন নাজিয়ার পরিচয় করে দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কারা কিয়ামতের দিন শুধুমাত্র ওই ৭৩ ফিরকার মধ্য থেকে একটি ফিরকাই নাজাত পাবে, জান্নাত লাভ করতে পারবে, তারা তাদের পরিচয় কি হবে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বলেছেন মা আনা আলাইহি আল ইয়াউমা ওয়া আসহাবি, আজকের এই দিনে আমি এবং আমার সাহাবীরা যেই কর্মনীতির উপর, যেই মূলনীতির উপর পরিচালিত প্রতিষ্ঠিত, এর উপর যারা পরিচালিত হবে, এর উপর যারা টিকে থাকবে, তারাই সেদিন নাজাত লাভ করতে পারবে। তাহলে বোঝা গেল যে এই তিনটে হাদিসের সবটার মধ্যে মানে একটা যোগসূত্র রয়ে গিয়েছে। মানে তিনটে হাদিসের মূল কথা যেটা, সেটা হচ্ছে এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর কিতাব এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এই দুটো হচ্ছে একমাত্র অবলম্বন এবং অনুসরণ। আর সেটাকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য কোরআনে কারীমের মধ্যে এটাকে আবার কি করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করে দিয়েছেন সূরাতুন নিসার ৫৯ নম্বর আয়াতের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাইন তানাযাআতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূলি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রুন ওয়া আহসানু তা'ওয়িলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যদি তোমরা কোনো ব্যাপারে বিবাদে লিপ্ত হয়ে যাও, পরস্পরের মধ্যে মতবিরোধ হয়, এখানে কিন্তু আল্লাহ তাআলা স্পষ্ট করতেছেন, কারণ মতবিরোধ আসবেই। মতবিরোধ যদি তৈরি হয় তোমাদের মধ্যে, কোনো বিষয় নিয়ে ইখতিলাফ তৈরি হয়ে যায়, কোনো বিষয় নিয়ে তোমাদের বিবাদ আসে, তাহলে ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, সেটা আল্লাহ এবং তার রাসূলের কাছে নিয়ে আসো। আল্লাহর কাছে নিয়ে আসবো মানে আল্লাহর কিতাবের কাছে, আর রাসূলের কাছে মানে রাসূলের সুন্নাতের কাছে। সুতরাং বোঝা গেল যে মূলত এই সব কয়টি হাদিসের মধ্যে একটাই বক্তব্য, সেটা হলো অনুসরণের জন্য আল্লাহর কিতাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। কিন্তু সুন্নাহকে আপনি পাবেন কিভাবে? সুন্নাহকে পাওয়ার পদ্ধতি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজন, স্ত্রী পরিজন যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলেন, তাদের কাছ থেকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের এই বিষয়গুলো গ্রহণ করতে হবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিচয় করে দিয়েছেন। এর অর্থ এই নয় যে মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরস্পর মানে বংশধরদেরকে বোঝানো হয়েছে, এই বংশধরদের সম্মান এবং ভালোবাসার কথাটি এই হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর পরশ কিয়ামত পর্যন্ত এই বংশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী বংশধরের বিষয়টি হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরে মানে যারা বেশি বেশি করে আহলে বাইতের কথা, আহলে বাইতের কথা বেশি বেশি করে বলে থাকেন, মানে এর অতি প্রেম দেখান। মানে আমরা রাফিজি সম্প্রদায়ের কথা বলছি, খুব ভালো করে বুঝে নিন। যারা অতি প্রেম দেখান, যারা আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করেছেন কুফাতে, মূলত হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলাকে কারবালাতে হত্যা করেছেন, তারাই এই অতি প্রেম দেখান। এই অতি প্রেম দেখানো এই রাফিজি সম্প্রদায়, তারা তাদের কাছে যে হিসাব রয়েছে সেই হিসাব অনুযায়ী তারাও মানে এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা সহ এদের বংশধরদের যে লিস্ট, মানে যে পরম্পরা তারা উল্লেখ করেছেন, শেষ পর্যন্ত তারা এসে 229 হিজরি সনে হুসাইন মুহাম্মদ ইবনে হাসান আসকারী রাহিমাহুল্লাহ তাআলা, তিনি ওই সারদাব সামুরাতে, বর্তমান ইরাকের সামুরা শহরের একটি মানে গুহায়, এটাকে মানে পাহাড়ের গিরিপথে তিনি নাকি আত্মগোপন করে চলে গিয়েছেন। ওই যে আত্মগোপন করে চলে গিয়েছেন, এরপর থেকে তারা মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বংশ পরাক্রমার বা পরম্পরার যে মানে তথ্য রয়েছে, এই তথ্য তারাও দিতে ব্যর্থ হয়েছে। তারাও এর তথ্য তাদের কাছেও নেই। বাকি সব যে তথ্য আছে সেগুলো সবগুলোই মানে প্রশ্নবিদ্ধ এবং যথার্থ নয়। শুধুমাত্র বলা হয় থাকে যে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্কিত মানে নিজেদেরকে সাইয়্যিদ, হাশেমি, কাসেমি এই ধরনের পরিচয় দিয়ে থাকেন। এগুলো মূলত মানে যথার্থ নয়, এগুলোর পরিচিতির মধ্যে বিভিন্ন ধরনের প্রশ্ন রয়ে গিয়েছে। ফলে এটা বোঝা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পরম্পরা বোঝানোর উদ্দেশ্য নয়। যদি পরম্পরা বোঝানোর উদ্দেশ্য হতো তাহলে অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরম্পরার জন্য সবচেয়ে উত্তম যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করতেন, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের একজন ছেলে সন্তান থাকতো, যেই ছেলে এর অনুসরণ করতো পরবর্তী সময়, এবং সেভাবে তার পরম্পরা সে তৈরি হতো। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে সন্তান একজনই আল্লাহ রাব্বুল আলামিন জীবিত রাখেননি। এটাই বোঝা যায় যে মূলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরম্পরা উদ্দেশ্য নয়। এখানে উদ্দেশ্য হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরা, সুন্নাহকে অনুসরণ করা। এটাই হচ্ছে হাদিসের মূল বক্তব্য। প্রিয়
দর্শক কিছু কিছু বিষয় জটিল হয়ে ওঠে মানুষের মনোপ্রবৃত্তির কারণে। তো আমরা বুঝলাম মূল বিষয়টি কি, কোরআন এবং সুন্নাহ। আপনি আরও লিখেছেন, কবরের পাশে খেজুরের ডাল পুঁতে দেওয়া কি বিদআত? খেজুর গাছের ডাল পুঁতে দেয়া কবরের পাশে, দেখা যায় যে কবরের চার কোণার মধ্যে পুঁতে দেওয়া হয় তাকে, যদি মনে করা হয় এটা সুন্নাহ তাহলে বেদাত হবে, কোনো সন্দেহ নেই। আর এটি না করাটাই হচ্ছে সুন্নাহ। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের কাজ করেন নাই, সাহাবায়ে কেরাম এগুলো করেন নাই। তাহলে কেন আমরা অতিরিক্ত কাজ করতে যাব? কবরের কাছে খেজুরের ডাল পুঁতে দেওয়ার বিষয়টি যথার্থ নয়। এখানে এক ভাই এসে প্রশ্ন করতে পারেন যে, সাইফুল্লাহ ভাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি খেজুরের ডাল নিলেন, তারপর সেটাকে দুই ভাগ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই কবর দুটির মধ্যে আযাব হচ্ছে। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের উপরে দুটাকে গেড়ে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মানে আল্লাহ তাআলা হয়তো তাদের কবর আযাবকে হালকা করবেন। আপনি একটু ভালো করে দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই কথা বলেন নাই যে এই ঢাল দুইটা যে মানে ঢাল দুইটার কারণে হালকা করে দিবেন, বলছে আল্লাহ তাআলা হালকা করবেন। অর্থাৎ এই কাজটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তাদের জন্য সুপারিশের কাজ ছিল এবং এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস ছিল, বিশেষ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে তাদের জন্য সুপারিশ এটা কোনো করেছেন। সাধারণ বিধান নয়, এটা সাধারণ বিধান নয়। সুতরাং এটাকে বিধান হিসেবে চালু করে দেয়া, যদি কেউ মনে করে থাকেন যে এই হাদিসটি রিওয়ায়াত করেছেন বুরাইদা ইবনে হুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা পরবর্তী সময়ে সাহাবীদের আমল দ্বারা প্রমাণিত হয়নি। সুতরাং এই ক্ষেত্রে এটাকে বিধান মনে করে চালু করলে তাহলে এটি বেদাত হবে, কোনো সন্দেহ নেই। আমরা জানলাম খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে। প্রিয় দর্শক, সবশেষে ভাই তন্ময় আপনি লিখেছেন, আল্লাহর খাস গুণবাচক নাম দিয়ে মানুষের নাম রাখা কি শিরক? এবং এই নাম অনেকে রাখে, তাদের এই নামে ডাকলে কি শিরক হবে? ধন্যবাদ এই ভাইকে। আমরা শিরক শিরক মানে কুফর এই কথাগুলো এমন বেশি আমাদের ভাইদের কাছে শুনি যে তারা মানে জানি না মানে ইসলামটাকে কেন এত কঠিন করে নিজেদের উপর নিয়ে নিচ্ছেন, আমি জানি না। মানে কারো নাম রাখলে সেটা শিরক হবে কেন? সেখানে মূর্খতা হতে পারে, অজ্ঞতা হতে পারে, অর্থ না জানা হতে পারে, ভুল ভুল হতে পারে। মানে শিরক হয়ে যাবে কি? শিরকের সাথে একটা ইচ্ছা থাকবে না? শিরকের সাথে আকীদার সম্পর্ক রয়েছে। আকীদার সম্পর্ক, অবশ্যই আকীদার সম্পৃক্ততা থাকতে হবে। মানে আকীদার সম্পৃক্ততা না থাকলে সেখানে মানে ভুল হবে জিনিসটি। আপনি কারো নাম রেখেছেন আল্লাহ তাআলার মানে বিশেষ নাম দিয়ে, তাহলে এই নাম রাখাটা আপনার ভুল হবে। যদি আপনি মানে এই বিষয়ে মনে করেন যে না, সে আল্লাহ তাআলার যে সিফত রয়েছে এই সিফতের অধিকারী এবং এই আকীদা পোষণ করে থাকেন, তাহলে অবশ্যই এই কাজটি শিরক হবে। এই নামে তাকে ডাকা এটা শিরক হবে। কিন্তু যদি আপনি মনে করেন যে না, এটা তার জন্য এই নাম রাখা হয়েছে এবং এই নাম যদি কেউ রাখাটা তার এই কাজটি সম্পূর্ণরূপে গর্হিত কাজ, নিষিদ্ধ বিষয়। কাউকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের নাম রাখতে নিষেধ করেছেন, যেমন মালিকুল আমলাক, রাজাদিরাজ, কাদিল কুদাত, আহকামুল হাকিমিন, মানে এই ধরনের নাম কাউকে রাখা, যেমন সৈয়দুল মানে খালক, মানে এই ধরনের নাম যেগুলোর মধ্যে মানে এমন বেশি অতিরিক্ত মানে প্রশংসা, এমন অতিরিক্ত বক্তব্য রয়েছে যেগুলো বাড়াবাড়ি রয়েছে, মানে চূড়ান্ত বাড়াবাড়ি যেগুলোর মধ্যে রয়েছে, সেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, অপছন্দ করেছেন। তাই এই ধরনের নাম যদি কেউ আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের যে সমস্ত খাস নামগুলো আছে সেগুলো রাখেন, তাহলে তার এই কাজটি ভুল হবে। রহমান, একজনের নাম রেখে দিয়েছেন রহমান, একজন নাম রেখেছেন দাইয়ান, ওয়াহাব, এগুলো রাখা জায়েজ নেই। এগুলো আব্দুর রহমান কেউ যদি ভুলে এই নাম রেখে দেন, সেটাকে সাথে সাথে সংশোধন করে নিতে হবে। এই নাম রাখাটা শিরক হবে না। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় শয়তানের ওয়াসওয়াসা। ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় শয়তানের ওয়াসওয়াসা। ওয়াসওয়াসা শব্দটি আমাদের অনেকের কাছে পরিচিত। প্রবঞ্চনা, প্রতারণা বা দূর থেকে কোনো ধরনের মানে কুচিন্তা, খারাপ চিন্তা, কুমন্ত্রণা প্রবেশ করানো, এটাই হচ্ছে ওয়াসওয়াসা। আর এই কাজটুকু শয়তান করে থাকে। এটা অনেকটা মানে দূর থেকে মানব অন্তরের মধ্যে শয়তানের মানে একটা প্রচেষ্টা। শয়তান বিভিন্ন দিক থেকে মানুষের অন্তরের মধ্যে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন যে শয়তান ইয়াজরি বাজরাদ দাম মিন বনি আদম, আদম সন্তানের রক্ত
রক্ত যেমনিভাবে প্রবাহিত হয়, মানে রক্তের যত মানে জায়গায় রক্ত প্রবাহিত হয়ে থাকে, যত জায়গায় রক্ত ধমনী বা নালী রয়েছে, সব জায়গাতেই শয়তান ব্যক্তি মানে এগুলোতে মানে বিচরণ করতে পারে, প্রবেশ করতে পারে। ফলে সে এগুলোর মাধ্যমে সে মানুষের মধ্যে একটা প্রবঞ্চনা, প্রতারণা, কুমন্ত্রণা দেওয়ার সুযোগ পায় এবং মানুষকে এই কুমন্ত্রণা দিয়ে সঠিক পথ থেকে বিচ্যুত করে। কোরআন কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পর্কে বলেছেন, সূরাতুন নাসের মধ্যে বলেছেন, খান্নাসের যখন পরিচয় করে দিচ্ছেন, খান্নাস এই শয়তান এমন যে এর প্রকৃতি হচ্ছে মানে সে মাঝে মধ্যে একটু দেখা দিয়ে হঠাৎ করে গোপন হয়ে যায়, একটা ভেলকি তৈরি করে। ভেলকি ওই জাদুর শব্দ, মানে জাদুবাজ যারা রয়েছে, ভেলকিবাজ যারা কারিশমা দেখায় বিভিন্ন ধরনের, তাদের শব্দ। একটা ভেলকি দিয়ে মানে মানুষদেরকে মানে তখন মানুষ মনে হয় যেন সহজে প্রতারিত হয়ে যায়। তিনি মনে করে যে আমি মনে হয় একটা কিছু পেয়ে যাচ্ছে, অথবা একটা কিছু আমার মনে হয় এসে যাচ্ছে, মানে এই জন্য মানে এরপরে এই খান্নাস এসে কী করে, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, তখন মানুষের অন্তর মধ্যে সে আস্তে আস্তে করে কুমন্ত্রণা দেওয়া শুরু করে। সে অন্তরের দূষণ ঘটায়। হ্যাঁ, মানে এই কুমন্ত্রণাগুলো কি ধরনের, সেটা হচ্ছে অন্তরের দুটি দিক আছে। একটা দিক রয়েছে যেটা হলো মানে অন্তরের প্রবৃত্তির কামনা এবং কামনা বাসনার দিকগুলো। আরেকটা যে বিষয়গুলো সেটা হচ্ছে মানে অন্তরের পক্ষ থেকে কিছু অসুস্থতার দিক আছে, যেগুলো অন্তরকে মানুষের অন্তরকে দুর্বল করে, অসুস্থ করে ফেলে। এখন শয়তান চেষ্টা করে যে হয়তো ডিজায়ার যে দিকগুলো আছে, এটাকে শাহওয়াত বলা হয়ে থাকে, শাহওয়াতের দিক থেকে মানে প্রবেশ করার জন্য। ফলে এই মানে অন্তরের কামনা বাসনার দিকগুলো থেকে শয়তান প্রবেশ করার জন্য চেষ্টা করে। মানে এই লোকটাকে একটা তার কুমন্ত্রণা তৈরি করে দিয়ে তার মানে অন্তরের মধ্যে এই চিন্তাটা নিয়ে মানে যে হ্যাঁ এই চিন্তাটা মনে হচ্ছে যেন এখন সে এটা নিয়ে চিন্তা হতে পারে যে মানে একটা যুবক হঠাৎ করে যদি তার অন্তরের মধ্যে একটা খারাপ চিন্তা এসে যায়, তখন পুরা দিন মানে দেখা গেলো যে তার মাথার মধ্যে এই চিন্তায় কাজ করছে, আর কোনো কাজ করতে পারে না, সেটা নিয়েই মানে ঘোরপাক খাচ্ছে। হঠাৎ করে মানে তাকে বলছে যে এদিকে দেখো তো কি দেখা যাচ্ছে, মানে তাকে হঠাৎ করে একটা ভেলকি লাগিয়ে দিল, আর এটাই কুমন্ত্রণা। হঠাৎ একজনকে ভালো লেগে গেল, সে ভালো লাগাতে আর মুক্ত হতে পারছে না। এইভাবে তাকে মানে সেখানে গিয়ে এটা ডিজায়ারের দিক থেকে আসে। আরেকটা দিক যেটা আমি বলেছি, সেকেন্ড পয়েন্ট সেটা হলো এটাকে হাদিসের পরিভাষায় অথবা মানে ইলমুন নাফসের পরিভাষায়, যেটা মনোবিজ্ঞানের পরিভাষায় বলা হয় থাকে, সেটা হচ্ছে আশ-শুবুহাত। মানে এটা হচ্ছে রোগগুলো, এগুলো রোগ, মানে এই শুবহাত সন্দেহ সংশয়ের দিক থেকে আসে। প্রত্যেকটা কাজের মধ্যে একটা সন্দেহ তৈরি করে দিবে, একটা ওয়াসওয়াসা তৈরি করে দিবে। মানে উজু করছেন, সুন্দরভাবে উজু করে আসছেন, মানে ঘরে আমার গায়ের মধ্যে কিনা পেশাবের পোটা পড়ে গেল কিনা, আপনার মানে যাতে আপনার এই উজুর কাজটা মানে আপনাকে সেখানে একটা কনফিউজড করে দিয়ে আপনাকে এই ভালো একটা ইবাদত থেকে বিচ্যুত করতে পারে। সালাতের মধ্যে আপনি সুন্দরভাবে সালাত আদায় করতেছেন, সালাম ফিরানোর পরে মানে আপনার মনের মধ্যে মানে একটা কুমন্ত্রণা দিয়ে দেবে, সিজদা তো একটা হয়ে গেছে, আপনি তখন সালাত দিয়ে একটা বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে গেলেন। মানে প্রত্যেকটা ক্ষেত্রে মানে ইবাদত করাটাই কঠিন করে দিবে। এটা হচ্ছে মানে এটা হলো শুবহাত, সন্দেহের দিকটা, মানে এখানে সন্দেহ সংশয়ের দিক থেকে অন্তরের মধ্যে এসে প্রবেশ করবে। ফলে দেখা যাবে যে তিনি দ্বীনের মৌলিক বিষয় পর্যন্ত সন্দেহ করে বসবেন। একটি করে সন্দেহ করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মানে শয়তান বেচারা এক পর্যায়ে গিয়ে মানে বলবে যে এই আল্লাহ যে এক, তাহলে মানে সব কিছু আল্লাহ সৃষ্টি করলেন, আল্লাহকে কে সৃষ্টি করলো? এবার তিনি এমন বিষয়ে নিজেকে মানে লিপ্ত করলেন, এমন বিষয়ে নিজেকে ইনভলভ করলেন যে বিষয়ে ইনভলভ করার মতো জ্ঞান, প্রজ্ঞা, বুদ্ধি কিচ্ছু তার কাছে নেই। কারণ এই জ্ঞান আল্লাহ তাআলা তাকে দেন নেই। এতটুকু পর্যন্ত তার মগজ যাবে না, এতটুকু পর্যন্ত তার ব্রেন যাবে না, তার চিন্তা যাবে না, ধারণ ক্ষমতা নেই, তার ধারণ ক্ষমতার বাইরে। এগুলো শয়তান এই কাজ করে থাকেন। এই যে ওয়াসওয়াসার দিকগুলো রয়েছে শয়তানের, এই ওয়াসওয়াসাগুলো শয়তান এই দুই দিক থেকে মানুষের অন্তরের মধ্যে দিয়ে থাকে। যত বেশি শয়তান মানুষের অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেবে, তত বেশি অন্তর দুর্বল হতে থাকবে, তত বেশি মানুষ হেদায়েত থেকে বিচ্যুত হয়ে যাবে। এক পর্যায়ে গিয়ে শয়তান যখন তার অন্তরকে দুর্বল করতে পারবে, তখন শয়তান তাকে মানে শয়তানের অনুগত বান্দা হিসেবে পরিণত করবে। তখন দেখা যাবে যে সে প্রত্যেকটি ক্ষেত্রেই
শয়তানের কমান্ডকে কি করতেছে, অ্যাপ্লিকেশানে যাচ্ছে, বাস্তবায়নে যাচ্ছে, শয়তানের অনুসারীতে পরিণত হয়ে যায়। ফলে এই সমস্ত লোকগুলো এক পর্যায়ে গিয়ে শয়তান পূজারীতে পরিণত হয় অথবা শয়তানের অনুসারী হয়ে যায়। আমরা খুবই গুরুত্বপূর্ণ এবং গভীর বিষয়ে আলোচনা শুনছিলাম প্রিয় দর্শক। এ নিয়ে আমাদের বোধহয় ভাবনার অবকাশ আছে, সচেতন এবং সতর্ক হওয়ার অবকাশ আছে। আমরা যে ইমেলটি এখন পড়ব তা পাঠিয়েছেন মোহাম্মদ মোয়াসের, ডেলরে বিচ, ফ্লোরিডা, আমেরিকা থেকে লিখেছেন, আপনার জিজ্ঞাসা আমার অত্যন্ত প্রিয়, তাই বহু ব্যস্ততার মাঝেও আমি এই অনুষ্ঠানটি নিয়মিত দেখে থাকি। আমার প্রশ্ন হলো সূরা বনী ইসরাইলের ৭৮ এবং ৭৯ নম্বর আয়াত, যে আয়াত দুটিতে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া চাওয়া, তাহাজ্জুদ নামাজ পড়ার কথা বলা হয়েছে। আর হ্যাঁ, সকালে ফজরের ওয়াক্ত এবং বিকেলে আসরের নামাজের ওয়াক্তের সময় আল্লাহর ফেরেশতাদের ডিউটি বদল হয়, তাই এই দুই সময় আল্লাহর কাছে কিছু চাওয়ার উপযুক্ত সময়। এই ব্যাপারে কি একটু বিস্তারিতভাবে বুঝিয়ে বলবেন? ধন্যবাদ এই ভাইকে। সূরা আল বনী ইসরাইলের। ইসরা অথবা বনী ইসরাইলের ৭৮ এবং ৭৯ নম্বর আয়াত দুটির কথা আপনি রেফারেন্স দিয়ে বলেছেন, আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআন আল ফাজরি ইন্না কুরআন আল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। মানে এই দুটি আয়াত দিয়ে আপনি মানে যে কনক্লুশন বা সাম আপ করেছেন সেটি হচ্ছেই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিন জিকির করতে বলেছেন, তাহাজ্জুদের সালাতের কথা বলেছেন, ফজর এবং আসরের সালাতের গুরুত্বের দিকে ইঙ্গিত দেওয়া হয়েছে। ফজরের সালাতকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা হবে, এটি সাক্ষ্য হিসেবে পেশ করা হয়, এ কথা উল্লেখ করেছেন। ফজর এবং আসরের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস সাব্যস্ত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দিবসের ফেরেশতাগণ মানে চলে যান, রাতের ফেরেশতাগণের আগমন ঘটে, আবার এভাবে ফেরেশতাদের পরিবর্তন হয়ে থাকে। বান্দাদের আমলগুলো নিয়ে ফেরেশতাগণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছেন, উঠে যান, আসমানে উঠে যান। সুতরাং এই সময় দোয়া কবুলের সময়, গুরুত্বপূর্ণ সময় দোয়া করতে বলা হয়েছে। এসব কথাই সঠিক, সবগুলি সহিহ হাদিস, যেহেতু কোরআনে কারিমে আয়াত এবং সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, সবটাই সঠিক, কোনো সন্দেহ নেই। বান্দাদের জন্য গুরুত্বপূর্ণ যে সময়গুলো রয়েছে তার মধ্যে একটি সময় হচ্ছে ফজরের সময়, আরেকটি সময় হচ্ছে আসরের সময়। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুটি সময়কে আমরা যাতে করে জিকিরের মধ্যে কাটাতে পারি, আমাদের এই দুটি সময় জিকিরের মধ্যে আসে, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল বেলার জন্য সুনির্দিষ্ট কিছু জিকির আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত করতেন এবং উম্মতকে নিয়মিত করতে বলেছেন। ঠিক অনুরূপভাবে বিকালের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু জিকির যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত করতেন এবং উম্মতকে নিয়মিত করতে বলেছেন। সকালের জিকিরগুলো ফজর থেকে আপনি সেই জিকিরগুলো কী করবেন, পড়বেন। এই জিকিরগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। আর বিকেলের জিকিরগুলো আপনি আসরের পর থেকে পড়বেন। এই সময়টি এত গুরুত্বপূর্ণ যে আল্লাহর বান্দাগণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই জিকিরগুলো করবেন এবং বেশি পরিমাণে দোয়া করবেন, যেহেতু আপনিই বলেছেন, হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে, সহিহ হাদিস, সেটা হচ্ছে আল্লাহর ফেরেশতাগণ এই সময় মানে দুনিয়ার থেকে একদল চলে যান, আবার আরেকদল আসেন। যারা চলে যান তারা রিপোর্ট নিয়ে যান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। যদি আল্লাহর বান্দা ভালো কাজ করছে, আল্লাহ রাব্বুল আলামিন জিকির করছে, ইবাদত করছে, এই অবস্থায় যদি তারা এই রিপোর্ট নিয়ে যায়, তাহলে এটা আল্লাহর বান্দার জন্য অত্যন্ত সুখবর, ভালো খবর, এটা মর্যাদাপূর্ণ কাজ। সে ভালো কাজ নেক বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হবে, তাদের মধ্যে এনলিস্টেড হবে, এনরোলড হবে। সুতরাং এটা আমাদেরকে ভালো করে খেয়াল রাখতে হবে। এই জন্য আমরা এই সময়টুকু কাজে লাগেই, এটা কোনো সন্দেহ নেই, এটা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, কোরআনও সাক্ষ্য দিয়েছে, হাদিসের মাধ্যমে এটি প্রমাণিত হয়েছে। আমাদের হাতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন কুইন কানিজ, লিখেছেন, অস্পষ্ট তালাক বলে কি আসলে কিছু আছে? আর তালাকে কি নিয়ত প্রয়োজন হয় না? ধন্যবাদ এই ভাইকে প্রশ্ন করেছেন, বোনকে বোন না, যাই হোক, প্রশ্ন করেছেন যে অস্পষ্ট তালাক বলতে কি আছে। অস্পষ্ট তালাক বলতে আসলে কিছু না, মানে কিছু শব্দ আছে যে শব্দগুলো দিয়ে সরাসরি তালাক বোঝায় না, এগুলোকে তালাকের অস্পষ্ট শব্দ বলা হয় থাকে। এটা আপনি যদি বলেন অস্পষ্ট তালাক, তাহলে সেটাও হতে পারে। আসলে অস্পষ্ট তালাক বলতে কিছুই নেই, মানে তালাকুল মুবহাম, অস্পষ্ট তালাক, এ ধরনের কোনো বক্তব্য শরীয়তের
কোনো মানে টার্মোলজিতে আসেনি, ফিকহের কোনো টার্মোলজিতে আসেনি। বাকি যে টার্মোলজিটা ব্যবহার হয়ে থাকে সেটা হচ্ছে আল কিনায়াত ফি তালাক। তালাকের শব্দের মধ্যে কিছু কেনায়া রয়েছে, অস্পষ্ট শব্দ রয়েছে। যেমন আপনি যদি আপনার স্ত্রীকে বলেন ঘর থেকে বের হয়ে যাও, তাহলে এটা অস্পষ্ট কথা না? ঘর থেকে বের হয়ে গিয়ে আপনি কি তালাক দিয়ে দিয়েছেন? অবশ্যই এটা প্রশ্ন কেন যাব, করবেন। কোথায় যাব, হ্যাঁ, এরপরে কি হবে? তারপরে আরেকজন মানে বলছেন যে তোমার সাথে আমার সংসার হবে না। অস্পষ্ট বক্তব্য, মানে এই ধরনের অস্পষ্ট বক্তব্য যেগুলোতে সুস্পষ্ট কিছু বলে না। কোনো দিক থেকে তালাকের ইঙ্গিতের মতো রয়েছে, কিন্তু সুস্পষ্ট তালাক কোনো শব্দই নেই। এগুলোর জন্য পরবর্তীতে তাকে যদি মানে তাদের মধ্যে পরস্পর যদি এরপরে সমঝোতা হয়ে যায় তাহলে আর কোনো অসুবিধা নেই। মানে এখানে আবহ বার্তা আছে। হ্যাঁ জি, কিন্তু যদি বর্ষণ হয়নি। হ্যাঁ জি, বর্ষণ নেই। যদি কোনো কারণে সমঝোতা না হয়, পরে যখন কোর্টে আসবে, এখন স্ত্রী যদি বলে করেন যে না আমাকে তালাক দিয়ে দিয়েছে, সেক্ষেত্রে স্বামী যদি বলে করেন যে না আমি তো বলছি ঘর থেকে বের হয়ে যাও, আমি তো তালাক দিয়েছি কথা বলি নেই, তখন কোর্টে আসলে তখন বিচারক যিনি কাজী থাকবেন তিনি জিজ্ঞেস করবেন এখানে নিয়ত শর্ত, এগুলোর জন্য তখন নিয়ত শর্ত জিজ্ঞেস করবেন যে আপনি আসলে কি উদ্দেশ্যে বলেছেন, আপনার নিয়ত কি ছিল? নিয়ত কি ছিল। মানে হতে পারে যে মানে একজন ঘরে গিয়েছে, ঘরে যাওয়ার পরে তিনি মানে তার স্ত্রীকে বলবেন যে আমাকে এক কাপ চা দাও, কিন্তু ভুলে বলবে যে তোমাকে তালাক দিলাম। এই ধরনের ঘটনা ঘটে যেতে পারে। মানে মানুষের জীবনে মানে এটা মানে অস্বাভাবিক কিছু হয়তো খুব মানে ক্লান্ত হয়ে আসছে, নানা কারণে মেজাজ খারাপ, মানে এই ধরনের ঘটনা মানে বহু বহু হতে পারে। সুতরাং এই জন্য যদি পরিস্থিতি এমন হয় সেক্ষেত্রে তাকে অবশ্যই জিজ্ঞেস করতে হবে তোমার নিয়ত কি ছিল। কারণ সে যদি মানে তালাক দিলাম এ কথা বলে ওরা আমি তো বলতেছিলাম আসলে তোমাকে আমাকে চা দাও, কিন্তু বলে ফেলেছি আমি তালাক দিলাম। তো এই জন্য এখানে অবশ্যই তাকে এই বিষয়ে কী করতে হবে, তাকে এই সুযোগটুকু দিতে হবে আত্মপক্ষ স্পষ্ট করার জন্য, তার এই বক্তব্যটা স্পষ্ট করার জন্য তাকে কী করতে হবে, এদিকে যেতে হবে। সেক্ষেত্রে তার এই বক্তব্য শুনে যদি কাজী সাহেব মনে করেন যে তার সত্যবাদিতা এবং আমানতদারিতার দিক থেকে এটি প্রমাণিত যে তিনি আসলেই তালাক দেওয়ার, তিনি বলবেন যে আমি তালাক দেওয়ার উদ্দেশ্যে বলি না, আমার উদ্দেশ্য হচ্ছে তাকে বের হয়ে যাওয়াতে বলেছি, মানে তাকে একটু মানে ধমক দিয়েছি, হ্যাঁ ধমক দিয়েছি বা এই ধরনের কিছু, তাহলে সেক্ষেত্রে কাজী সাহেব এখানে ফতোয়া দিবেন যেটা হচ্ছে এটি তালাক হয়নি। কিন্তু এটা যদি এমনি মিউচুয়ালি মানে পরস্পর সমঝোতার মাধ্যমে যদি সমাধান হয়ে যায় তাহলে এটা কোর্টে যাওয়ার কোনো প্রয়োজন নেই এবং এটি তালাক হিসেবে বিবেচিত হবে না। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন মোহাম্মদ রুহানুজ্জামান, লিখেছেন আই এম writing to have some answer on below question as per guidance from Islam. I know it is prohibited in Islam to masturbate, but can a husband masturbate during his wife is away from him for a long time, more than 1 year? Mentionable that the couple is yet to have any children, and it is also not very sure when they might have the chance to meet in near future. আসলে মূল কথা কি বলতে চাইছেন? আমার কাছে মাস্টারবেড করে পূর্ণ করেন, মানে এটা তো নিষিদ্ধ ইসলামে। তো ওনার স্ত্রী থেকে অনেক দূরে অবস্থান করছেন, প্রায় 1 বছর হয়ে গেছে এবং তাদের কোনো সন্তানও হয়নি এবং এটাও নিশ্চিত নয় তারা আবার কখন একসাথে তারা মিলিত হতে পারেন। এই অবস্থায় মাস্টারবেডটা কি করা যাবে বা এটার কি অবস্থা হবে? না, এটি তার জন্য জায়েজ নেই, ইসলামী শরীয়তের মধ্যে নিষিদ্ধ বিষয়। মানে তিনি এটা করা তার জন্য জায়েজ হবে না, কারণ ইসলাম এক্ষেত্রে সীমালঙ্ঘনকে নিষেধ করেছে, এটি সীমালঙ্ঘনের পর্যায়ে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন মানে একটা এই কাজের মানে এই বিষয়ের জন্য সীমারেখা মানে একেবারে কোরআনের মধ্যে স্পষ্ট করে অঙ্কন করে দিয়েছেন। অঙ্কন করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। এই যে সীমা দিলাম, এই সীমার বাহিরে
এর পেছনে যদি কেউ আরও কিছু তালাশ করে, আরও কিছু করার জন্য চায়, তাহলে কিন্তু বলে দিচ্ছি ফাউলাইকা হুমুল আদুন, এরা সীমালঙ্ঘনকারী। তাহলে বোঝা যাচ্ছে যে এই সীমালঙ্ঘনের কাজটি হারাম, এটি করা যাবে না, এটি করার বৈধতা নেই, সতর্কতা অবলম্বন করতে হবে। এক্ষেত্রে যদি আপনি মনে করেন যেটা সেটা হচ্ছে মানে আপনার শারীরিক কারণেই, তাহলে আপনি সেক্ষেত্রে মানে ইসলামী শরিয়ার বৈধ যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়া আপনি বিবাহ করতে পারেন, অথবা মানে যদি বিবাহ করার মানে সেই এবিলিটি বা মানে সুযোগ না থাকে, স্কোপ না থাকে, না মানে তিনি আরো বিয়ে করতে পারেন মানে, আর সেখানে যদি মানে সেইটাও যদি স্কোপ এর মধ্যে না থাকে, তাহলে সেক্ষেত্রে তিনি ফাআলাইহি বিসসাওমি ফাইন্নাহু লাহু বিজা, তিনি নফল সিয়াম পালন করবেন এবং যথাসম্ভব নফল সিয়ামের মাধ্যমে তিনি নিজেকে কন্ট্রোল করার জন্য চেষ্টা করবেন। আর এটা নফল সিয়ামের মাধ্যমে কন্ট্রোল করাটা একেবারেই সহজ প্রক্রিয়া, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। কোনো কোনো স্কলার এরকম একটা ব্যাখ্যা দিয়ে থাকেন, কারো যদি অবস্থা এমন হয় তিনি এটা না করলে তিনি আরও জঘন্য অপরাধে জড়িয়ে যাবেন, সেক্ষেত্রে অধিকতর অকল্যাণ থেকে বাঁচার জন্য এই ক্ষুদ্রতর অকল্যাণে না, সেটা হলো মানে এই দুইটার উপর নির্ভর করতেছে, সেটা আরেক মাসালা, এখানে পড়বে না, কারণ এই মাসালার সাথে এই কাজ মানে বৈধ নয়, ভুল মাসালা এটি। সেটা হচ্ছে মানে যে দুটি ধরন তার জন্য বাধ্যতামূলক, এখানে তো তার জন্য ওইটা বাধ্যতামূলক কিছুই নয়। সুতরাং এই ক্ষেত্রে তিনি তার জন্য যেটা স্কোপ আছে, তিনি ওই জন্য আরও একটি বিয়ে করতে পারেন, আরও দুটি বিয়ে করতে পারেন, তার জন্য 4টি বিয়ে করা পর্যন্ত সামর্থ্য তো থাকে না। সেক্ষেত্রে যদি সামর্থ্য না থাকে তাহলে সিয়াম পালন করার সামর্থ্য রয়েছে, তাহলে তিনি এই জন্য তিনি সিয়াম পালন করবেন। এই কাজটি তার জন্য মানে কোনোভাবেই হালাল বা বৈধ হবে না, যেহেতু তার জন্য মানে আমাদের অল্টারনেট ইসলামের মধ্যে রয়ে গিয়েছে। জি, আমরা জানলাম। তো সময়ের কারণে আমাদের আজকে এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা তো সময়ের কারণে আজকে আর আপনাদের কাছ থেকে প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি, আপনারা আপনাদের মনে জায়গা প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে আমাদের ঠিকানায় পাঠাতে পারেন। ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, আপনারা এনটিভি অনলাইনেও আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল একই সময়ে। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।